আমি যখন আমার মালিকের সামনে দাঁড়াবো হিসাব দেওয়ার জন্যে, তো আমার মালিক যদি আমাকে জিজ্ঞেস করেন, এরে হাসান জামিল, তোকে তো এই চোখের নিয়ামতটা দিছিলাম, তুই তো ভোগও করছস, এখন আযাবটা একটু বাড়াইয়া দেই, তো আমি কি জবাব দিব? তোকে তো জবানের নিয়ামত দিছিলাম, তুই তো ভোগও করছস, এখন আযাবটা একটু বাড়াইয়া দেই, তো আমি কি জবাব দিব? বাবা, আপনি কি জবাব দিবেন? ও যুবক, তুমি কি জবাব দিবা? কার কাছে কি পুঁজি আছে? কি পুঁজি লইয়া দাঁড়াইবেন মালিকের সামনে? পুঁজি আছে, আছে, পুঁজি নাই যে তা না, পুঁজি তো আছে, গুনার পুঁজি, গুনা 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 গুনার পুঁজি, গুনা। চুল পাইকা সাদা হয়ে গেছে, এখনো গুনাহ ছাড়তে পারি না। দাড়ি পাইকা সাদা, গুনাহ ছাড়তে পারি না। বাবা, কবে ছাড়বেন জিজ্ঞেস করি। আমরা তো সারা দিনেও মালিককে টাইম দেওয়ার একটু ফুরসত আমাদের হয় না। ব্যস্ত মানুষ না আমরা, কত ব্যস্ত, সুবহানাল্লাহ। এরে জালিম, আমি আর তুমি ছাড়া দুনিয়ার সব মালিককে টাইম দেয়। ওই একটা গাছের দিকে তাকায়া দেখো, কি মনে হয় গাছটা বুঝি এমনি দাঁড়ায় আছে? না না না, ওই গাছটাও দাঁড়ায়া দাঁড়ায়া মালিকের তাসবিহ পড়ে। যে কুকুরটাকে নিকৃষ্ট প্রাণী মনে করে তাড়া দেয়, ওই কুকুরটাও রুকুর হালতে মালিকের তাসবিহ পড়ে। যে পোকামাকড় গুলোরে পায়ে দলে আমরা মেরে ফেলি, ওই পোকামাকড় গুলো সেজদার হালতে মালিকের তাসবিহ পড়ে। পড়ে কেবল আমি আর তুমি, আমাদের হাতে সময় নাই। অথচ এই হায়াতের একটা ভাগ কিন্তু ফেসবুক ঠিকই পায়, এই হায়াতের একটা ভাগ কিন্তু ইউটিউব ঠিকই পায়, এই হায়াতের একটা ভাগ কিন্তু খেলোয়াড়, গায়ক গায়িকা, নায়ক নায়িকা, আমার সমাজ, আমার সন্তান, আমার পরিবার ঠিকই পায়। এমনকি আমার নেতাও পায়। পায় না কেবল আমার মালিক। মালিককে টাইম দেওয়ার সময় আমার হাতে নাই। সময় বন্ধ একদিন আসবে, কসম করে বলছি, করার থাকবে না কিচ্ছু। সেদিন চিৎকার করে করে কাঁদতে হবে আর বলতে হবে, ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি। আরে সময় মতো যদি একটু পুঁজি বানায় আসতাম। পুঁজি, পুঁজি। ভাই আমার পুঁজি বানান, বাবা পুঁজি বানান, মা পুঁজি বানান, কলিজার টুকরা সন্তানেরা পুঁজি বানাও। পুঁজি, পুঁজি, পুঁজি তো লাগবে, পুঁজি বানাও। কার কি পুঁজি আছে জানি না, আমার নাই, এজন্য কান্দি বয়া বয়া। আরে কেমনে দাঁড়াবো মালিকের সামনে? পুঁজির একটা ছোট্ট গল্প বলি, তারপরে আগাই। আমার মাদ্রাসার গত বছরের ঘটনা। আমার মাদ্রাসার শিক্ষক একদিন আমার অফিসের মধ্যে আমারে বলতেছে, ভাই আপনার একটা ভিডিও দেখাই। তো কোনো এক আরব দেশের এক টেলিভিশনের একটা প্রোগ্রাম, তার মোবাইলে ভিডিও। তো প্রোগ্রামটা দেখতেছি আমি, একটা ছোট্ট বাচ্চার সাক্ষাৎকার নিচ্ছে একজন, প্রশ্ন করে জবাব দেয়, ইন্টারভিউ। বাচ্চাটা অন্ধ, বাচ্চাটার বয়স 13-14 হবে, বড় জোর। অন্ধ মানে চোখ একদম ভিতরের দিকে ডাবাই না, আরবিতে বলে মাকফুফুল আইন, গর্তওয়ালা চোখ। তো উপস্থাপক বাচ্চাটাকে জিজ্ঞেস করতেছে, আচ্ছা তোমার যে এই চোখের নিয়ামতটা নাই, তুমি কি আল্লাহর কাছে এই নিয়ামতটা ফেরত চাও? বাচ্চাটা না ভাবলে সিং জবাব দিয়ে দিল যে না না, আমি এই নিয়ামত আল্লাহর কাছে ফেরত চাই না। আমি তো অবাক হয়ে গেছি, আরে বোকা নাকি, চোখের মতো নিয়ামত ফেরত চায় না, কেমন কথা। ভাবলাম বয়স কম, চোখের নিয়ামত কত বড় নিয়ামত এখনো বুঝে উঠতে পারে নাই, এই জন্য হয়তো এইভাবে জবাব দিস। তো আমি তো ভিডিও দেখা অবাক হইস, কিন্তু যিনি সামনাসামনি বসা তিনি তো আরো অনেক বেশি অবাক হওয়ার কথা, তাই না? তো তিনি অনেক বেশি অবাক হইয়া জিজ্ঞেস করলেন, লিমাজা, লিমাজা, আরে কেন তুমি এই নিয়ামত ফেরত চাও না? বিষয় কি? আল্লাহ, বাচ্চাটার জবাবটা শুই না বুঝছি বোকা ও না, বোকা তো আমি, বোকা আমি। আল্লাহকে সাক্ষী রেখে বলছি, ওর জবাবটা শুই না আমি সাথে সাথে কান্না করে দিস। বলল কি সে? ও বলে কি জানেন, যখন জিজ্ঞেস করলো কেন তুমি নিয়ামত ফেরত চাও না, ও কি পুঁজি বানাইছে দেখেন। আরে পুঁজির কথা বলতিস, কি পুঁজি বানাইছে দেখেন। বলে হাসরের মাঠে যখন বিচারের ময়দান কায়েম হয়ে যাবে,
বিচার শুরু হয়ে যাবে যখন আমার ডাক পড়বে। বলেন এই ছোট্ট বাচ্চা, ওর কি ডাক, ওর চিন্তাটা কত পরিষ্কার, পবিত্র, কত উঁচা। যখন আমার ডাক পড়বে, আমি দুনিয়ায় এই নিয়ামত এই জন্যে চাই নাই, যখন আমার ডাক পড়বে তখন যেন আমি আমার মালিকের সামনে নত জানু হইয়া বলতে পারি, ও আমার মালিক, ও আমার মালিক, দুনিয়ায় তো তুমি আমার এই নিয়ামতটা দেও নাই মালিক। ও মালিক, আজকে এই উসিলায় কি আমার আযাবটার একটু কমায়া দেওয়া যায় না মালিক? আমি কাঁদতেছিলাম, ঠিক উল্টা চিন্তা করে যে আহারে, আমার যখন হিসাব দেওয়ার পালা আসবে, আমার মালিক যদি ঠিক উল্টা প্রশ্নটাই আমাকে করেন তা আমি কি জবাব দিব? উল্টা প্রশ্ন মানি, আমি যখন আমার মালিকের সামনে দাঁড়াবো হিসাব দেওয়ার জন্যে, তো আমার মালিক যদি আমাকে জিজ্ঞেস করেন, এরে হাসান জামিল, তোকে তো এই চোখের নিয়ামতটা দিছিলাম, তুই তো ভোগও করছস, এখন আযাবটা একটু বাড়াইয়া দেই, তো আমি কি জবাব দিব? তোকে তো জবানের নিয়ামত দিছিলাম, তুই তো ভোগও করছস, এখন আযাবটা একটু বাড়াইয়া দেই, তো আমি কি জবাব দিব? বাবা, আপনি কি জবাব দিবেন? ও যুবক, তুমি কি জবাব দিবা? কার কাছে কি পুঁজি আছে? কি পুঁজি লইয়া দাঁড়াইবেন মালিকের সামনে? পুঁজি আছে, আছে, পুঁজি নাই যে তা না, পুঁজি তো আছে, গুনার পুঁজি, গুনা, 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 গুনার পুঁজি, গুনা। চুল পাইকা সাদা হয়ে গেছে, এখনো গুনাহ ছাড়তে পারি না। দাড়ি পাইকা সাদা, গুনাহ ছাড়তে পারি না। বাবা, কবে ছাড়বেন জিজ্ঞেস করি, কবে ছাড়বেন? হ্যাঁ, আর কত বলেন তো? যুবক, তুই কি ভেবেছিস তোরে আল্লাহ চুল পাকা পর্যন্ত সময় দিবেন, দাড়ি পাকা পর্যন্ত সময় দিবেন? না রে বাপ, না। কত বাবাকে দেখলাম সন্তানের লাশ কাঁদে নিয়ে যাইতেছে। আরে কে জানে এই মজলিসে এমন কেউ থাকতে পারে যার খবর নাই, ও বসে আছে এখানে, অথচ ওর কাফনের কাপড় চলে গেছে দোকানে। এমনও তো হইতে পারে কালকে খবর পাইতে পারেন বয়ান করে গেল মাওলানা হাসান জামিল তো দুনিয়ায় নাই। কোন ভরসায় এমন নিশ্চিন্ত জীবন যাপন করছি? হ্যাঁ, আরে গুনাহওয়ালা চোখগুলো নিয়ে মালিকের সামনে কেমনে দাঁড়াবো বলেন তো? এই গুনাহওয়ালা কান হাত পাও নিয়ে মালিকের সামনে কেমনে দাঁড়াবো একটু বলেন তো? যখন এই চোখ কান হাত পাও আমার বিরুদ্ধে আমার মালিকের সামনে নোটিশ করবে, বিচার দিবে, সাক্ষী দিবে, আর কত বলেন তো? একটু থামেন না, এবার হয়েছে তো, করছেন তো, এবার থামে। আর কত? কার নাফরমানি করতেছে? আরে কার নাফরমানি করতেছে? ওই মালিকের না, যে মালিক আমাকে আপনাকে এত ভালোবাসে। কোনদিন ভেবেছেন কত ভালোবাসেন? ভেবেছেন? সময় কোথায়? কত ভালোবাসেন। আল্লাহু আকবার। আরে আমি আপনি যখন দরজা আটকায়া গুনাহ করি, ভেতরে গুনাহ চলতেছে, ওই গুনাহ অবস্থায় আমার মালিক দরজার নিচে দিয়া বাতাস আর অক্সিজেন পাঠায়া দেন যেন আমি মইরা না যাই। ওই মালিকের নাফরমানি আর কত কাজ? এরে যুবক, এর চেয়ে ভালো করে বুঝানোর সামর্থ্য, শক্তি আমার নাই, যোগ্যতা নাই। আমি বলি কি, আমার কথাগুলো যদি তোদের হৃদয়ে টাচ না করে তো তোরা আমার সামনে আয়, তোরা আমার সামনে আয়, তোদের পাওগুলো আমার সামনে মিলে দে, আমি তোদের পাওগুলা জড়ায় ধইরা সারা রাত বসে বসে কান্দি, তাও তোরা গুনাহ ছেড়া দে। বাবা, গুনাহ ছেড়ে দেন, গুনাহ ছাড়েন, মা গুনাহ ছাড়েন। হয়েছে তো, এবার থামেন না, হয়েছে, করছেন তো, এবার মালিককে ডাক দেন, ভয় পায়েন না, হতাশ হয়েন না। মালিক বড় ভালোবাসেন, ভালোবাসেন, কত ভালোবাসেন। আরে দুনিয়ার মানুষ তো অপরাধীকে খুঁজে শাস্তি দেওয়ার জন্যে, আর আমার এমন একজন মালিক আছেন যিনি অপরাধী খুঁজেন মাফ করার জন্যে।
এমন মালিক থাকতে গুনাহ নিয়ে নিয়ে ঘোরার দরকারটা কি বলেন? চাইলেই তো মুছা যায়, দিল থেকে তওবা করলেই তো পরিষ্কার হয়ে যায়, দরকারটা কি? মুহতারাম হাজরিন, কথা অন্যদিকে যাবে গা। আমি বুঝাইতে চাইছিলাম মানুষগুলো ছিল কি হইল কি, মনে আছেনি কথা? হযরত সাঈদ ইবনে আমির আল জুমাহির ঘটনা অনেক লম্বা, আমি আর সেই দিকে যাচ্ছি না কারণ সময় নাই। যতটুকু বোঝানোর জন্য দরকার ছিল ঘটনার সেই অংশটুকু চলে আসছে, যে মানুষগুলো ছিল কি, কোরআনের ছোঁয়ায় কি পরিবর্তন হইল কি। এবার বুঝে শুনে জবাব দেন। এই যে দুনিয়ার সবচাইতে জঘন্য আর খারাপ মানুষগুলো সবচাইতে ভালো মানুষ হয়ে গেল কিসের ছোঁয়ায়? বলেন তো জোরে। কোরআনের ছোঁয়ায়। এই তিন কথা এবার সাইড করেন। কোন তিন কথা? ওরা ছিল কি, হইল কি মাঝখানে, তো কি ঢুকছে মাঝখানে? কোরআনের দ্বারা, কোরআনের ছোঁয়ায় মানুষগুলো পাল্টায় গেছে। রাখেন ওই পাশের তিন কথা চলেন। কোন তিন কথা? ধরলাম কি, ছাড়লাম কি। আহারে, সাহাবায়ে কেরাম যে কোরআন ধরে এত উপরে উঠে গেলেন, আমরা সেই কোরআনকে ছাড়লাম, জীবনে কোরআন নাই। সাহাবায়ে কেরাম যে জাহালতকে ছাড়লেন, আমরা সেই জাহালতে ঢুকে গেলাম। বলেন এটা আমাদের জন্য গর্ব না আফসোস? আফসোস। বুঝা বলেন আফসোস। কেন আফসোস? কেন আফসোস এটা বুঝেন, না বুঝলে তো বুঝবেন না। আগে আমাদের মাদ্রাসাওয়ালাদের খবর একটু শোনালেন। আমি ছোট মানুষ, আমারটাই বলি, বড়দের কথা বাদ। আমি যখন ছোট ছিলাম আমার গলাটা ছিল খুব সুন্দর মিষ্টি, এখন তো ভাঙ্গা ফাটা বাস হয়ে গেছে, ফাটাও নাই, এখন সুরসুর হয়ে গেছে। আরেকটা ছিল আমার ব্রেন ছিল খুব সাফ, যা পড়তাম মনে থাকতো আলহামদুলিল্লাহ। তো ওই যখন 7-8 বছর, তখন আমরা যে বাসায় ধানমন্ডিতে ভাড়া থাকতাম, ওই বাসার বাড়িওয়ালার মেয়েরা ছেলেরা আমাকে নিয়ে যেত পড়াইতে। ওরা বড় মজা পাইতো আমাদের পড়াইয়া, ইংরেজি পড়াইতো, বাংলা পড়াইতো। তো ওরা অবাক হয়ে যায়, এটা কি জিনিস, বলে দিলেই পারে। তা আমারে আয়া বুঝাইতো, খালাম্মা এই মেধাবী ছেলেটারে নষ্ট করেন না। নষ্ট বুঝছেন নি আপনারা? কি মাদ্রাসায় দিয়েন না। মাশাআল্লাহ, আপনারা একটু বুঝে শুনে বলেন, আমার বাবা মা যে আমাকে মাদ্রাসায় পড়াইছেন, আমারে জিতাইছেন না ঠকাইছেন? ওনারা জিতছেন না ঠকছেন? আরে আমার বাবা মা জিতছেন না ঠকছেন? আমার বাবা মাও জিতছেন, আমারও জিতাইছেন। কেন? কেনটা একটু ছোট্ট করে বুঝেন। নিজেদেরটা আমরা এত বেশি বলবো না, আপনাদেরটাই বলবো। দেখেন আমি ছোট মানুষ, আমারটা বলতেছি, বড়দের হালত আরো অনেক। আমি কেন ঠকি নাই? দুনিয়ার রাজা বাদশাদের চেয়ারে হয়তো বসি নাই, বসতে পারি নাই, কিন্তু আল্লাহর কসম খায়া বলছে আমি গুনাহগার হব না, এই জায়গায় আমি মিথ্যাবাদী হব না। আমাদের জন্য আল্লাহ যে ইজ্জত আর মানুষের ভালোবাসা বরাদ্দ রেখেছেন, দিয়েছেন, দুনিয়ার রাজা বাদশারা এর ধারে কাছেও নাই। ঠকছি না জিতছি? জিতবো ইনশাআল্লাহ আখিরাতেও। যখন আল্লাহ বলবেন ইকরা ওয়ারতাকি ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া ফাইন্না মানজিলাতাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা। দুনিয়ার সবচাইতে উঁচু বিল্ডিং কোনটা? কোনটা? বুরুজ খলিফা। জানোস তোরা না? বুরুজ খলিফায় উঠছে এমন কেউ আসেনি? আরে উপরে উপরে তো দুনিয়ায়ও তো আপনারা আমগো উপরে যান নাই। বুরুজ খলিফার সর্বোচ্চ চূড়ায় উঠছি আমি। আরব আমিরাতের প্রেসিডেন্টের দাওয়াত দিয়ে নিছিল গত বছর, তা আমাদেরকে রাষ্ট্রীয় মেহমান হিসাবে রাষ্ট্রের সব আকর্ষণীয় জায়গায় ঘুরেছে। তো বুরুজ খলিফার উপরে উঠছি। তো উঠছি, ভিতরে একটুও কোনো আসে নাই। আরে বাপরে, কই উঠছি, কেন আসে নাই? থুরো, এটা কিছু, এটা কয় তালা? আমারে তো আল্লাহ দিব কোরআনের যেই কয়টা আয়াত, সেই কয়টা তালা, তাও জান্নাতে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। এইটা কি একটা হাতের ময়লা? ঠকি নাই।
আমার মা বাবা কি ঠকছেন? কেন ঠকেন নাই? ঠকেন নাই এই জন্যে প্রতিদিন প্রোগ্রাম 2টা 3টা 4টা করে প্রতিদিন। গতকালও 4টা প্রোগ্রাম করতে হয়েছে। ঈদের দিনও আমাদের ছুটি নাই, ঈদের নামাজ পড়াইতে হয় না। এই আগামী রোজার ঈদের পরের দিনও একেবারে লাগার দিনও 3টা প্রোগ্রাম। এমন কোন দিন তো মনে পড়ে না আমার যে হাত উঠাইয়া বলি না রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা। আমার মা বাবা ঠকছেন না জিতছেন? আজকেও এই আজকের কথা শোনাচ্ছি। যেহেতু এলাকায় আসবো, নিজের গ্রাম পার হয়ে আসবো, বাড়িতে গেছি দুপুরবেলা আগে যায়া মা বাবার জোহরের নামাজ পড়ছি। মা বাবার কবর আমার গ্রামে মাদ্রাসার পেছনে যায়া 2 জন পাশাপাশি শোয়া, মাথার কাছে বসছি, বৈশা কিছুক্ষণ কোরআন কারীমের তিলাওয়াত করছি আর আল্লাহর সাথে কথা বলছি। আল্লাহ, এই যে তিলাওয়াত করলাম এই মানুষগুলোর উসিলায় আল্লাহ যারা আমাকে তোমার সাথে জুড়ে দিয়ে গেছে, আল্লাহ তারা যেন তোমার থেকে বিচ্ছিন্ন না হয়ে যায়। মালিক, তাদেরকে তুমি তোমার রহমতের চাদরে ঢেকে রাখো, তাদের কবরটাকে জান্নাতের টুকরা বানায় দাও। মালিক বলেন আমার মা বাবা ঠকছেন না জিতছেন? আপনারা যারা সন্তানকে দিন শেখান নাই, বাহিরে বাহিরে আমাদের সামনে আইসা ভাবলন হুজুর দোয়া করে, মেয়েটা ডাক্তার, জামাইটাও ডাক্তার, ছেলে লন্ডন থাকে, আরেক ছেলে ইউরোপ থাকে। এটি কোন মাঝে মাঝে আবার গোপনে গোপনে আরেক হুজুরের কাছে যান, হুজুর একটা তাবিজ দেন। কি হয়েছে? আমার মায়েরার লগে জামাইটার বনি বোনা নাই। পোলায় খবর লয় না, হুজুর কাঁদতে কাঁদতে শেষ। মুখে মুখে ভাবলেন, ভিতরে জল্লা শেষ। বলে জলে যে আপনি জানলেন কেমনি? আমি মৌলবীর কথা আপনাদের কাছে এত লাগবে না। পত্রিকাওয়ালাদের রিপোর্ট শোনাইতেছে, আমার কাছে কাটিং আছে পত্রিকা, এগুলো রাইখা দিয়ে আমার দরকার লাগে। পত্রিকাওয়ালাদের রিপোর্ট, উচ্চ শিক্ষার হার যত বাড়ছে, মা বাবার সাথে সন্তানের দূরত্ব তত বাড়ছে। এই উচ্চ শিক্ষা কি মাদ্রাসা শিক্ষা? এই জায়গায়ও আপনারা আরেকটা ধোকায় আছেন। কেন? কারণ জমিন উপরে না আসমান উপরে? তো যেই শিক্ষা জমিনে তৈরি হয়েছে ওইটা উচ্চ শিক্ষা হওয়ার কথা না, যেই শিক্ষা আসমান থেকে আসছে কোরআন, সেই কোরআনই শিক্ষা উচ্চ শিক্ষা হওয়ার কথা। ধোকা তো সব জায়গায় খাইয়া রয়েছেন, খবর নাই। আসলেই তো লেখাপড়া একটু বেশি ঢাকা চলে যায় মা বাবা ছাইরা, আর একটু বেশি বিদেশ চলে যায় বউ লইয়া, মা বাবার খবর নাই। মা বাবার খবর আছে কোন জায়গায়? ওই গত রোজার ঈদের দিনের গল্প শোনাই আপনাদেরকে। আমি সব বাস্তব বাস্তব কথাগুলো শোনাইতেছি যেন কেউ ছুটতে না পারে, সাইদিয়া ধরতেছে। টেলিভিশনওয়ালাদের একটা রিপোর্ট আসছে আমার মোবাইলে, ইউটিউবের ভিডিও। বৃদ্ধাশ্রমের রিপোর্ট করতে গেছে টেলিভিশনওয়ালারা, বুড়া বুড়ি ঈদ উদযাপন কেমনে করে। তারা যায়া ভিডিও করছে। আহারে, বুড়ি পেয়ালার মধ্যে ফিন্নি খাইতে পারে না, খালি নাড়ে চারে আর কান্দে। বুড়া নাড়ে চারে আর কান্দে, চোখ দিয়া ঝরঝর করে পানি পড়তেছে। তাদের কথাবার্তা শুনে জানলাম কেউ সাধারণ ঘরের কোনো বুড়া বুড়ি না, হাই সোসাইটি, এলিট শ্রেণী। ছেলে মেয়ে সব ইউরোপ আমেরিকায় থাকে, নিজেও উচ্চ শিক্ষিত, বড় বড় চাকরি করেছে, ফার্স্ট ক্লাস চাকরি, ইউনিভার্সিটির শিক্ষক আছে। কান্দে। ঈদের দিন চারপাশে কেউ নাই, একা, অসহায় অসহায়। আমারও চোখের পানি আসছে ওদের চোখের পানি দেখে। কিন্তু একটা বিষয় চিন্তা করে আমার বুকটা ভরে গেছে, ফুলে গেছে গর্বে। কেন জানেন? ওই যে বুড়িরে জিজ্ঞেস করে ছেলে কি করে, মেয়ে কি করে। আহা, আলহামদুলিল্লাহ, একজন বুড়ি বলেন নাই আমি হাফেজের মা, একজন বুড়া বলেন নাই আমি আলেমের বাবা। গর্ব করেন না? ছেলে ইঞ্জিনিয়ার, ছেলে ডাক্তার, গর্ব করেন। আরে গর্ব তো করবে হাফেজের বাবা, গর্ব তো করবে আলেমের বাবা। আমাদের কিসের গর্ব?
গর্ব করেন। সন্তান কাছে নাই, দূরে। এটা হলো দুনিয়ার দৃশ্য। আখিরাতের দৃশ্য আরো ভয়ঙ্কর। বিচ্ছিন্ন আখিরাতেও হবে। দুনিয়ায় তো বিচ্ছিন্ন 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 কোথায় হবে? আখিরাতে হবে। কিভাবে? যেই সন্তানের দুনিয়ার ক্যারিয়ার চিন্তা করে নিজের দুনিয়ার ক্যারিয়ার শেষ করেছেন, ওই সন্তান ঠিকই আপনার আখিরাতের ক্যারিয়ার বরবাদ করে দিবে। আমার কথা না কোরআনের কথা? কোরআনে সূরা আহজাবে আসছে, মালিক বলেছেন সন্তান বাবা মা মুরব্বির বিরুদ্ধে আল্লাহর আদালতে নালিশ করবে। কি বলবে? রব্বানা ইন্না আতানা সাদাতানা ওয়া কুবারানা ফাআদাল্লুনা আস-সাবিলা রব্বানা আতিহিম দি'ফাইন মিনাল আযাব ওয়ালআনহুম লা'নান কাবীরা। আল্লাহ, বাবা মুরব্বী কি হয়েছে? আমারে পথভ্রষ্ট করছে, ডাবল শাস্তি চাই, ডাবল। কেন ডাবল? বুঝানোর জন্য বলছি। খাওয়ানোর দায়িত্ব ছিল, খাওয়ায় নাই, এক অপরাধ। বিষ খাওয়াইছে, আরেক অপরাধ। কয় অপরাধ? এই দুই অপরাধের কারণে ডাবল শাস্তি চাই। এখানে দুই অপরাধ কেমনে? দুই অপরাধ হচ্ছে, আমারে দিন শেখানোর কথা ছিল, দিন শেখায় নাই, বদ্দিনই শেখায়া নাস্তিকতার দিকে ঠেলে দিয়েছে। এই দুই অপরাধের কারণে আমি ডাবল শাস্তি চাই। আপনি তো আবার রহমান রহিম, বান্দার অসহায় চেহারা দেখলে তো আপনার মায়া লাগবে। এই জায়গায় আমি কোনো মায়া অনুগ্রহ দেখতে চাই না। সন্তান বলে কি চাস? ওয়াল আনহুম লানান কাবীরা। এদেরকে আপনার রহমত থেকে দূরে দূরে, বহু দূরে সরায়া দেন, জাহান্নামে ফালায়া দেন। করলেন কি জীবনে? দুনিয়াও বরবাদ, আখিরাতও বরবাদ। এরপরও গর্ব করেন, বলেন যা করছি ভুল করছি না ঠিক করছি? ভুল করছি, এটা গর্ব না আফসোস? এই জন্যই বলাইছি, মুখস্থ করাইছি, ধরলাম কি ছাড়লাম কি। আহারে, 5টা প্রতিজ্ঞা করেন। কয় কথার বয়ান হয়েছে আজকে? সাহাবীদেরকে নিয়ে কয় কথা? ওরা ছিল কি, হইল কি, মাঝখানে ধরলাম কি, ছাড়লাম কি, আহারে করলাম কি। মাশাআল্লাহ, এই 6 কথার বয়ান 5টা ওয়াদা নিয়ে যায় শেষ। সবাই বলেন শুদ্ধ কোরআন শিখবো ইনশাআল্লাহ। ঠিক আছে? আপনি অনেকে মনে মনে চিন্তা করেন, হুজুর আমি জানি মাশাআল্লাহ পড়ছি। বাজান, আপনার ওই শুদ্ধ কোরআন পড়লে আমাদের মাদ্রাসার বাচ্চারা শুনলে হাসতে হাসতে লুটায় পড়ে। আপনি শুদ্ধ মনে করছেন লম্বা একটা আউলা জাউলা টান দেওয়ারি, লাইলা ফি কুরাইশি লাইলা ফিহিম। এটা শুদ্ধ না, এটা শুদ্ধ না। শুদ্ধ শিখান, উলামায়ে কেরামের কাছে আসেন, বলেন ইনশাআল্লাহ শুদ্ধ কোরআন শিখবো, কোরআন পড়বো, কোরআন মানবো। কটা হইল? বলেন আবার, শুদ্ধ কোরআন, কোরআন পড়বো, কোরআন মানবো। 4, কোরআন ওয়ালাদেরকে ভালোবাসবো। ঠিক আছে? কোরআন ওয়ালাদেরকে ভালোবাসার কারণে যদি দল ছাড়তে হয়, নেতা ছাড়তে হয়, রাজি আছে ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ।